হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগতম। আমি শান্তনা সরকার, জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বোয়ালখালীতে ৯ বছরের শিশু প্রান্তিকার মৃত্যু, দুর্ঘটনা নয়, অবহেলার অভিযোগে তদন্তের দাবি। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কাননগোপাড়া এলাকায় বেপরোয়া হাইয়েস্ট মাইক্রোবাসের ধাক্কায় ৯ বছরের স্কুলছাত্রী প্রান্তিকা সর্দার নিহত হয়। স্থানীয় সূত্র ও হিন্দুস নিউজের তথ্যে দাবি করা হয়েছে, চালকের লাইসেন্স না থাকা ও গাড়ি নিয়ন্ত্রণে অদক্ষতার কারণে এটি নিছক দুর্ঘটনা নয়, মারাত্মক অবহেলা থেকে ঘটে যাওয়া মৃত্যু। প্রান্তিকা নিজের ২ বোনকে বাঁচাতে গিয়ে গাড়ির নিচে পড়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালক শনাক্তের কাজ করছে এবং ঘটনাটির পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে। নাটোরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে উদ্ধার নিমাইচন্দ্র দাসের মরদেহ। নাটোরের হালসা ইউনিয়নের নবীন কৃষ্ণপুর গ্রামে ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন নিমাইচন্দ্র দাস। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয় এবং পুলিশ তদন্ত করে দেখছে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্যজনক ঘটনা। শত বাধা পেরিয়ে পুরান ঢাকায় উদযাপিত হল সাকরাইন ও পিঠা উৎসব। পুরান ঢাকায় সাকরাইন উদযাপন বন্ধের ডাক দেওয়া ও হুমকির মধ্যেও এবারও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালিত হয়েছে। ঘুড়ি ওড়ানো, পিঠা তৈরির আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে বিশেষ পূজা করেছেন। সন্ধ্যায় পুরান ঢাকার ছাদগুলোতে উৎসবমুখ চিত্র লক্ষ্য করা গেছে। মাত্র ৭ মাসে নিহত ১১৬ জন, HRCBM-এর চাঞ্চল্যকর রিপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRCBM-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৭ মাসে বাংলাদেশে অন্তত ১১৬ জন সংখ্যালঘু সদস্য নিহত হয়েছেন। দেশের ৪৫টি জেলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে, যার বড় অংশই ছিল পরিকল্পিত হামলা, গণপিটুনি ও নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রতিবেদনে বিচারহীনতা ও পুলিশের নিষ্ক্রিয়তাকে এই সহিংসতা বাড়ার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। সংখ্যালঘুদের অস্তিত্ব আজ গভীর সংকটে পড়েছে বলে সতর্ক করেছে। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।